আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এটা মানতে পারে না যারা, এটা চাইবে না যারা, বেঈমান কাফের মুশরিক তারা। সোজা ফতোয়া। কিভাবে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর দ্বীনের পথে লড়াই করবে তারা। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت, কাফের যারা বাতিলের পথে লড়াই করবে তারা। রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক যারা পাশ কাটাইয়া চলে যাবে তারা। আমরা কাফেরও হতে চাই না, মুনাফিকও হতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না যতদিন, জানমালের কুরবানি করে সংগ্রাম করব ততদিন। আমরা আল্লাহ এবং রসুলের দিকে আপনাদেরকে আহ্বান করব। আল্লাহ এবং রসুলের দিকে আহ্বান করা হবে, কোরআন এবং হাদিসের দিকে ডাকা হবে। কেউ যদি অহংকার করে মুখ ফিরিয়ে বাড়ি চলে যায়, তার চেয়ে বড় জালেম। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إن من المجرمين منتقمون। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যাকে আল্লাহর দিকে ডাকা হয় অথচ সে অহংকার করে মুখ ফিরিয়ে বাড়ি চলে যায়। এরা হলো সবচেয়ে বড় জালেম, যে আল্লাহর দিকে ডাকা হয় আর সে মুখ ফিরিয়ে চলে যায়। তাহলে আমরা যারা এসেছি আল্লাহর কথা শোনার জন্য, আমরা শরীয়ত সম্মত ওজর ছাড়া কেউ বাড়ি যাব না। আজকের মাহফিলটা আবার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এমন একটা মাহফিলে বসতে পারবো এমন গ্যারান্টি এবং ওয়ারেন্টি কি আমাদের কারো কাছে আছে ভাই? আমার ভাইরা এখানে যারা বসেছেন, অনেকের মা নাই, বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে। আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাফনে জড়াইয়া, চার বেহারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আমবাগানে, বাঁশবাগানে আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, আপন জনেরা ঘুমিয়ে আছে। জীবনে একটা বারের জন্য খোঁজ নিয়ে জানা গেল না আব্বা আম্মা আপন জনেরা কবরে কি অবস্থায় রয়েছে। প্রিয় নবী বলেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া, দোয়া, দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে তারা বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বাইনা করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না? না। আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের মা বাবা আপনজনদের জন্য কলিজা ভরে দোয়া করব। আবার আমরা যারা এখানে বসে আছি, যাদের হিসাবের খাতা খোলা হয়েছে, তারা কেউ কি বুকে হাত দিয়ে দাবি করতে পারবো যে আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই? বরং গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত গভীর হবে, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যাবে, একজনের রহমতের দরজা খোলা রবে। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ আজকে আমাদের মা বাবা আপনজনদের ক্ষমা করে দেয়া লাগবে, আমাদের কেউ ক্ষমা করে দেয়া লাগবে। এখন আল্লাহ যদি আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হবে ভাই? আবার আল্লাহ যদি এই মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামের ভিতরে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে ভাই? লাভ হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন, ইয়া আবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক।
এ আদমের সন্তানেরা, তুমি আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার রব তোমাকে ক্ষমা করতেই থাকবো। আলা মা কানা মিনকা, তোমার অবস্থা কি এটা আমি দেখবো না। ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করতে গিয়ে আমি দুনিয়ার কোনো মানুষের পরোয়া করব না। ইয়া আবনা আদম, এ আদমের সন্তানেরা, লাউ বালাগাত জুনুবুকা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক, তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আকাশের জগৎকে স্পর্শ করে, এই অবস্থায় যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার রব বলছি তোমাকে ক্ষমা করে দেয়া হবে। আরে জোরে বলুন। আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, কি আছো গোলাম, কি আছো, আমাকে ডাকো, আমাকে ডাকলেই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয়া দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লায় বলি মারহাবা। তাহলে আমরা শেষ মোনাজাত না করে কেউ বাড়ি যাব না ইনশাআল্লাহ। 23 বছরের কোরআন আমি তো 1 ঘন্টায় সব বলে শেষ করতে পারবো না। আজকে আমি একটা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব কি কারণে একজন মুমিনের ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যায়। এটা জানার দরকার আছে না নাই? ঈমান যদি নষ্ট হয়ে যায় আর জান্নাতে যাওয়া যাবে? একজন বেঈমানও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ভাই এদিকে তাকান। হাশরের ময়দানে আপনি ঈমান, কিছু সাধারণ কবিরা গুনাহ, কিছু নেক আমল নিয়ে দাঁড়িয়েছেন। কয়টা হলো? আরে কথা বলেন তো। ঈমান, নেক আমল, গুনাহ। গুনাহ আমাদের সবার আছে না নাই? কেউ কি বুকে হাত দিয়ে দাবি করতে পারবেন যে আমি জীবনে কোনো গুনাহ করি নাই? তাহলে গুনাহ সাধারণ কবিরা গুনাহ, ঈমান, নেক আমল, এই তিনটা জিনিস নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়েছেন হাশরের ময়দানে। আপনার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? আমরা কোরআন হাদিস থেকে গবেষণা করে যতটুকু দেখেছি, আল্লাহ চাইলে আপনাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন, অথবা কোন শাফায়াতকারীর শাফায়াত আপনার জন্য নসিব করে দিতে পারেন, অথবা আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলে দেবে। শাস্তি ভোগ করার পরে ঈমানের জন্য আবার আপনি জান্নাতে যেতে পারবেন। ঠিক আছে তো? গুনাহগার ঈমানদারেরা একসময় জান্নাতে যেতে পারবে শাস্তি ভোগ করার পরে। কিন্তু কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, সে জাহান্নামে ঢুকবে, কোনো দিন আর বের হতে পারবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। আমি আপনি যে নেক আমল করি এটা আল্লাহর কাছে কবুল হওয়ার প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান ছাড়া কারো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি একটু নিরস আলোচনা করব ভাই, নিরস আলোচনা হবে, তবে এটা খুবই প্রয়োজন। ভাইরা আমার,
কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওমান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, যারা ঈমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেব। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের অনন্তকালের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা কার কথা? দুনিয়া পরিমাণ আমল আপনি করবেন, দুনিয়া পরিমাণ আমল আপনি করবেন, আপনার ঈমান যদি পরিশুদ্ধ না হয় আপনার নেক আমল আমার আল্লাহ মিজানের পাল্লায় ওজনই দেবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বেঈমানদের আমলনামা আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, বেঈমানরা যত নেক আমল করুক না কেন আল্লাহ ওদের আমলনামা, ওদের নেক আমলগুলো পথের ধুলা বানায়া বাতাসে মিশিয়ে দেবে, ওরা জান্নাতেও যেতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلون الجنة حتى تؤمنوا, প্রিয় নবী বলেন ওই আল্লাহর নামে কসম করে বলছি তোমাদের মধ্যে একজনও জান্নাতে যেতে পারবে না, তোমাদের মধ্যে একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। তার মানে ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। ঈমান হলো এক, নেক আমল হলো জিরো। একের পাশে একটা জিরো বসান, একের মান কত? যুবকের একটা আওয়াজ দিয়ে কথা বলো। একের পাশে জিরো বসালে একের মান কত? আর একটা বসান, আর একটা বসান। এভাবে একের পাশে জিরো বসাবেন যত একের মান বাড়বে তত। কিন্তু আপনার এক নাই, আপনার এক নাই, এক নাই। জিরো বসাতে বসাতে যদি কুষ্টিয়া শহর পর্যন্ত নিয়ে যান, এক বিহীন জিরোর কি কোনো দাম আছে ভাই? এক বিহীন জিরোর যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। তাহলে সবার আগে ঈমান, সবার আগে। এই মাহফিলে ঢোকার জন্য একটা গেট আছে, ইসলামে ঢোকারও একটা গেট আছে, ওই গেটের নাম হলো ঈমান। ভাইরা আমার ঈমান নাই, তার মতো হতভাগা দুর্ভাগা কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর একটাও পাওয়া যাবে না। আমার বন্ধুরা, ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, বুখারীর বর্ণনা এসেছে হাশরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের দেখা হবে। ধুলায় ধূসরিত মলিন চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে, আর ইব্রাহিম আলাইহিস সালাম স্বর্ণ খচিত চেয়ারে জান্নাতি পোশাক পরে বসে থাকবে, ফেরেশতারা তাকে গার্ড দেবে। এমন সময় বাবা আজর ছেলে ইব্রাহিমকে দেখতে পাবে, ডাক দিয়ে বলবে, আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, আজকে আমারে বাঁচাও, আজকে আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, বাবা কতবার তোমাকে দুনিয়াতে ঈমান আনার জন্য বলেছি, তুমি তো আমার দাওয়াত কবুল করো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে কতবার ঈমানের দাওয়াত দিয়েছে, বাবা দাওয়াত কবুল করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের কি কথোপকথন হয়েছিল দুনিয়াতে, এটা কোরআনুল কারীমে আছে না নাই? দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের যে শেষ কথা হয়েছিল আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে তুলে ধরেছেন। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইব্রাহিম লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এই ইব্রাহিম, আমার সামনে থেকে দূর হয়ে যা, ঘ্যানর ঘ্যানর বন্ধ কর, তাহলে আমি তোকে পাথর মেরে হত্যা করব। এখন বাবা আজর তো ধরা পড়ে গেছে, কই ইব্রাহিম যা বলবি আমি তাই শুনবো। এখন শুনে কি লাভ হবে? যখন শোনার দরকার ছিল তখন শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ
তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে হাসরের ময়দানে আমাকে লাঞ্ছিত অপমানিত করবে না। আল্লাহ বলবে ইব্রাহিম খবরদার তোর বাবার জন্য আমার কাছে আবেদন করবে না। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি আল্লাহ দুনিয়ার সব কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি। দুনিয়ার একজন কাফেরও আমার জান্নাতে ঢুকতে পারবে। তোমার বাবা যেহেতু ঈমান আনে নাই, এজন্য তোমার বাবার ভাগ্যে জান্নাত নাই। তবে আমি তোমাকে অপমানিত করব না। ও ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া ইব্রাহিম মা তাহতা রিজলাইক। ও ইব্রাহিম একটু নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম একটু পায়ের দিকে তাকাবেন। তার বাবাকে চতুষ্পদ জানোয়ারে পরিণত করে দেয়া হবে, আকৃতি পরিবর্তন করে দেয়া হবে, গলায় শিকল বেঁধে এমন জোরে টান দেয়া হবে, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাকে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু হওয়ার পরও বাবার জন্য কিছুই করতে পারবে না, কারণ তার বাবার ঈমানটাই নাই। ভাই, জীবন পরিবর্তনের জন্য একটা আলোচনায় যথেষ্ট। আচ্ছা, বিগত স্বৈরাচারদের গালিগালাজ করে মাহফিলে লাভটা কি হবে? ওরা তো পালাইয়া গেছে। এখন এক জায়গায় ওরা কি ওদের নিজের পরিচয় দিতে পারে? কথা বলেন। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের নেতা, এই পরিচয় করা দিতে পারে? তো যার অস্তিত্বই নাই সেটা নিয়ে কথা বলা মানে অযথা সময় নষ্ট করা। কোরআনের মাহফিল এমন কিছু কথা আমরা শুনি যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। ভাই, অনেক জায়গা থেকে রিপোর্ট যে হুজুর আর মাহফিল কি করব শুনবো। এখন বক্তারা মঞ্চ উঠে শুরু থেকে শেষ পর্যন্ত স্বৈরাচারদের গালিগালাজ করে। এই জন্য আমি কোরআনের মাহফিল, যেহেতু কোরআনের শান মানের খেলাপ যাতে না হয় এমন কোনো কথা আমি বলবো না। এমন কিছু কথা বলতে চাই দুনিয়াতে যদি আর দেখা না হয়, জান্নাতি কোরআনের মাহফিলে যেন আমাদের দেখা হয়। ভাইরা আমার, তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এরপরে দেখেন আর একটা ঘটনা আমি বলি। আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব 42 বছর বিশ্ব নবীকে বুকের ভিতরে আগলে রেখেছে। জোরে বলেন কয় বছর? জন্মের আগে আমার রাসূলের বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই, দুনিয়ার এতিমদের সর্দার বিশ্ব নবী। ওই চাচা আবু তালিব কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন, ওই এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। বিশ্ব নবীর জন্য চাচা আবু তালিব, শিয়াবে আবু তালিবে 3 বছর জেলও খেটেছেন, 3 বছর জেলও খেটেছেন। এখন আবু তালিব মারা যাচ্ছেন, জীবনের সূর্যটা তার পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে। বিশ্বনবী একেবারে চাচার মাথার কাছে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পড়ন্ত বিকেলে শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার ঈমানের সাক্ষী দিয়া দেব। অন্য বর্ণনা এসেছে নবী আমার বলেন আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নেব। এখন আবু তালিব কি কালেমা পড়েছে? ঈমান আনছে? ঈমান আনতে চাচ্ছিলেন, কিন্তু কাফিরেরা প্ররোচিত করলো, আবু তালিব তুমি মক্কার এত বড় নেতা, মরণের ভয়ে বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবু তালিব কালেমা পড়লো না, বেঈমান অবস্থায় মারা গেল। বলেন তো রাসূলুল্লাহ কি তার চাচাকে জান্নাতে নিতে পারবে? আমার রাসূল বলেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করেন। এই কোরআনে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে আমার আল্লাহ রাসূলুল্লাহকে নিষেধাজ্ঞা জারি করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না
বিট নাই। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? আরো জোরে বলেন। তাহলে ঈমান ছাড়া আমল কবুল হবে না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। ঈমানের গুরুত্ব যারা বুঝেছে, ঈমানের জন্য ঈমানদারেরা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী কারারুদ্ধ মানবতার জীবন যাপন করেছে। যুগে যুগে ঈমানদারেরা ঈমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেছে। দুনিয়ার ঈমানদারেরা ঈমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার একজন ঈমানদার ব্রহ্মাণ্ডবাদী শক্তির তলবিবাহকদের কাছে তাদের ঈমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক কিনা? জোরে কথা বললে টানে না কেন? আহা ভাইরা আমার, সবার আগে ঈমান। সবার আগে কি? সবার আগে ঈমান ছাড়া আমল কবুল হবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, বিষয়টা কি ক্লিয়ার? মাথায় ঢুকছে? আমি বানাইয়া বললাম না কোরআন হাদিসের দলিল দিয়ে বললাম? এটা মৌলবীদের বানানো কথা না, এটা কোনো খাজা বাবা গাজা বাবার কিস্সা কাহিনী না। আমি যা বললাম কোরআন এবং হাদিস। ভাইরা আমার, ঈমানের গুরুত্ব বুঝতে হবে। দুঃখজনক হলো সত্য কথা বলতে আমি বাধ্য হচ্ছি, ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা ঈমানের গুরুত্ব দেয় না। এখানে ঈমানের আলোচনা হয় না, এখানে শুধু ফজিলতের বয়ান হয়। আমার এক চাচতো ভাই, আমি বাড়িতে গেছি, আমারে ডেকে কয়, তোমরা কি ওয়াজ করো? আর এই মৌলবী কি সুন্দর ওয়াজ করছে দেখো তো, শুনতেই মন চাই। আমি বললাম শোনাও তো দেখি। মৌলবী ওয়াজ করছে ইমানদার সাপ বেঈমান সাপ, এক একটা টাম দিচ্ছে 4 আলিফ 5 আলিফ। আমার ভাইরা রে, বুঝেন নাই? এই সাপ আবার কি কোনোদিন বেঈমান হবে নাকি? কে শুকাইছে তোর বেটা? কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা। আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর বিধানের কাছে তারা মাথা নত করে দিয়েছে। দেখছেন ভাই? ভাইরা আমার শোনেন, আর পাবলিক শুনলো কি শোনা? আরে এই সমস্ত কিস্সা কাহিনী বললে কি হয়? কান সুখ হয়, মানুষের হেদায়েত হয় না। হেদায়েত হবে তখন কোরআনের আলোচনা হবে যখন। এ ভাই, ইমানদার সাপ বেঈমান সাপ, এই ওয়াজ করে 1.5 ঘন্টা 2 ঘন্টা কাটাই দিল। এখানে আলেম উলামা যারা আছেন বলেন তো, মানুষ আর জিন বাদে কারো কি স্বাধীনতা আছে আল্লাহর হুকুম অমান্য করার? তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য। এই জন্য জান্নাত আর জাহান্নাম শুধু জিন আর মানুষের জন্য। অন্য মাখলুককে আল্লাহ জান্নাত দেবে না, জাহান্নামও ফেলবে না, কারণ আল্লাহর নাফরমানি করার সুযোগ তাদের নাই। কিন্তু আমার আপনার সুযোগ আছে। এখানে মাহফিল হচ্ছে, কিছু যুবক চার দোকানে বসে গল্প করছে, কিছু আল্লাহর বান্দা লেপের ভিতরে শুয়ে আছে। মসজিদে আজান হয়, কেউ নামাজে যায়, কেউ চার দোকানে বসে থাকে। স্বাধীনতা আছে না নাই? কিন্তু অন্য মাখলুকের কোনো স্বাধীনতা নাই, তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য। ভাইরা আমার, আমি কি বুঝাতে পারছি? এই জন্য ঈমানের গুরুত্ব বুঝতে হবে। দুঃখজনক হলো সত্য কথা, বাংলাদেশে ঈমানের আলোচনা খুবই কম হয়। ঈমান কিভাবে আনতে হয়, ঈমান আনার পদ্ধতি কি, ঈমানের শর্ত কি, ঈমানের রোকন কি, কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয়, এ ব্যাপারে একেবারে আলোচনা হয় না। অথচ প্রিয় নবী বলেন,
ইয়াতি আলান নাসি জামানুন ইস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। অচিরেই এমন একটা জামানা আসবে, অচিরেই এমন একটা জামানা আসবে, লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, সেখানে একজনও ইমানদার পাওয়া যাবে না। ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমশি কাফিরান ওয়া ইউমশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। বিউকুমুন দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া। লোকেরা দুনিয়ার মোহে পড়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। আল্লাহর নবী বলেন, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়ায়া থাকা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। আমার কুষ্টিয়ার মুসলমান ভাই বোনেরা, ওই জামানাটা এসে গেছে নাকি আসবে? তো জোরে বলেন। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। কোরআন হাদিস পড়ে দেখলাম, মিলাইয়া দেখলাম, বাংলাদেশের লক্ষ লক্ষ ইমানদার ঈমান হারায়া ফেলেছে। লক্ষ লক্ষ মুসলমান ঈমান হারা হয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। এই যুবকেরা, এই দিকে একটা রাস্তা গেছে, মনে করেন এত ঘন কালো অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল রাস্তা, এই রাস্তায় যদি আমার ভাই যায়, তার জানও যাবে, মালও যাবে। কিন্তু রাস্তাটা যে এত বিপদ সংকুল, আমার ভাইয়ের জানা নাই, আমার জানা আছে। তাহলে আমার দায়িত্ব কি? আমার ভাইকে জানানো যে ভাই, আপনি ওই রাস্তায় যেন না, ওই রাস্তায় গেলে আপনার স্ত্রী বিধবা হবে, আপনার সন্তানগুলো এতিম হয়ে যাবে, আপনার জানও যাবে, মালও যাবে। এখন আমি যদি না বলে, যদি জাহাজটা হয়ে যায়, আমি কিছু বলবো না, লা ইলাহা, এইরকম ফিকির যদি আমি করি, কিছু ফজিলতের বয়ান করে যদি আমি চলে যাই, আমার মতো গাদ্দার আকাশের নিচে জমিনের উপর আর একটা পাওয়া যাবে না। শোনেন, লেডি ফিরাউন যখন ক্ষমতায় ছিল, লেডি ফিরাউন যখন ক্ষমতায় ছিল, তখন আমরা জীবন বাজি রেখে সারা দেশে কোরআনের হক কথা বলেছি। তাদের রক্তচক্ষুকে আমরা পরোয়া করে নাই। আর এখন তো অনুকূল পরিবেশ, এখন কোরআনের হক কথা বলতে কোনো বাধা আছে? জোরে বলেন। তাদের বুকের উপরে দাঁড়িয়ে, তাদের মামলা হামলা জেল জরিমানাকে দুপায়ে মারিয়ে আমরা আল্লাহর কোরআনের কথা দ্ব্যর্থহীন কণ্ঠে জাতির মানুষের সামনে বলেছি। ওরা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, গাড়িতে হামলা করেছে, রিমান্ডে নিয়েছে। আমরা থেমে যাই না, আমরা চেহারা পরিবর্তন করি নাই। হ্যাঁ, যে পরিবেশ যখন অনুকূল তখন একরকম, আর পরিবেশ যখন প্রতিকূল তখন আর একরকম। এইরকম চেহারা নিয়ে আমরা ওয়াজ করি নাই। আমি যেখানে ঈদের নামাজ পড়াই, আমার ঈদগাহ ময়দানের সভাপতি, উনি আমেরিকা প্রবাসী, আমাকে অত্যন্ত মহব্বত করেন। তা আমি আমার স্ত্রী সন্তান সহ যখন গ্রেপ্তার হলাম, আমার 3.5 বছরের বাচ্চা সহ, তখন উনি আমাকে ফোন দিয়ে বলছেন, ভাইজান শুনি মাঝে মাঝে বিপদে পড়েন, তো ভালো থাকার একটা কৌশল আপনাকে বলে দিতে পারি। আমি বললাম, বলেন তো ভাই। কয়, বৃষ্টি যেদিকে ছাতা ধরবেন সেদিকে। তা আমি বললাম, এটা তো মুমিনের কৌশল না, এটা তো মুনাফিকের কৌশল। মুজাবজিবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। মুনাফিকদের নীতি হলো সুবিধাবাদ জিন্দাবাদ, আর মুমিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম। মুমিন বলেছে আল্লাহ আমার রব, এই পথে তারা অটল অবিচল দাঁড়িয়ে থাকবে। মামলা হবে, হামলা হবে, জেল আসবে, জরিমানা আসবে, মেশিন গানের বুলেট বক ঝাঁঝরা করে দেবে, ফাঁসির মঞ্চ থেকে সাধারণ সম্ভাষণ জানাবে, কিন্তু ঈমানের পথ থেকে মুমিন এক কদম দূরে সরে যাবে না। ভাইরা আমার, সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যত কঠিন, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে কঠিন। এখন সেই জামানায় আমরা চলে আসছি। তাহলে আজকে আলোচনা হবে মুমিন এর ঈমান নষ্ট হয় কি কি কারণে। নওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণ কি? একজন মুসলমান কি কারণে কাফের হয়ে যায়, জানার দরকার আছে না নাই? হ্যাঁ ভাই শোনেন,
আমি এক চাচারে বললাম, চাচা জুম্মার নামাজ পড়েন কত বছর? 40 বছর তো হবেই। তা বললাম, আপনার জুম্মার মসজিদে খুতবায় কি কোনোদিন ইমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা শুনছেন? না তো বাবা, শুনি নাই। তার মানে এই আলোচনা একেবারে হয় না। আচ্ছা, ফজরের সলাতে ওযু করেছেন, এই ওযু কি আছে? আরে কথা বলেন না কেন? ফজরের সময় যে ওযু করেছেন, এই ওযু এখন আছে? মাঝখানে ওযু ভাঙছে না? তাহলে ওযু ভঙ্গের কারণ আছে না নাই? নামাজে দাঁড়িয়ে পাশের বন্ধুর সাথে কথা বলছেন, নামাজরত অবস্থায়, নামাজ থাকবে না ভাঙবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ আর কথা বলেন। কুষ্টের মুসলমানে তো এরকম শ্রোতা না। নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? কথা বলে মজা বললাম না। হজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? তাহলে ওযু করার পরে ওযু যেমন নষ্ট হয়, রোজায় থাকার পরে রোজা, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে যায়। হজের সফররত অবস্থায়, ইহরাম বাঁধা অবস্থায় এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে হজ নষ্ট হয়ে যায়। সালাতে দাঁড়িয়ে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে সালাত নষ্ট হয়ে যায়। ঈমান আনার পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে মুমিনের ঈমানও নষ্ট হয়ে যায়। এখন মুমিনের ঈমান নষ্ট হয় কি কারণে জানার দরকার আছে না নাই? বেঈমান হয়ে মরলে জাহান্নামে ঢুকতে হবে, কোনোদিন বের হওয়া যাবে না। তাহলে ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঈমান ভঙ্গের মৌলিক কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? এই 3টা কি শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? আজকে যেন মহিলারা কথা বলে না যে হুজুর আমাদের জন্য কিছু বললো না। আমি এমন একটা সাবজেক্ট বেছে নিয়েছি, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? জোর হলো না, আরেকবার। 3টা। 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর কারণ হলো কুফরি করা। 3 নম্বর কারণ হলো নেফাকি ইতিকাদিতে লিপ্ত হওয়া। শিরক, কুফর, নেফাক। আমি আগেই বলেছি নিরস আলোচনা, ওই কিসসা কাহিনী শুনে মজা পাবেন না। কিন্তু এই আলোচনাটা হলো মেরুদণ্ড, শরীরের মেরুদণ্ড, রূহ। রূহ ছাড়া মানুষের জীবনের দাম আছে? বডি পড়ে থাকবে, এটা হচ্ছে রূহ, আলোচনার রূহ। শোনেন, শিরক, কুফর, নেফাক কয়টা বলেন? শিরক, কুফর, নেফাক। শিরক একবার, কুফরে একবার, নেফাক ইতিকাদি। তাহলে কয়টা হলো? জোরে বলেন। আর স্বাভাবিক কারণ হলো 10টা। এবার জোরে বলেন, ঈমান ভঙ্গের স্বাভাবিক কারণ কয়টা? আর একবার জোর হলো না, জোরছে বলো কয়টা? ফুকায়ে কেরাম ঈমান ভঙ্গের স্বাভাবিক কারণ 10টা উল্লেখ করেছেন। যদিও ঈমান ভঙ্গের কারণ অনেক 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 অনেক, তবে এই 10 কারণের ভিতরে সব কারণ লুকায়িত রয়েছে। আজকে আমি 10টা কারণ তো বলতে পারবো না, আজকে আমি আপনাদের সম্মুখে একটা কারণ বলবো। জোরে বলেন কয়টা? মৌলিক কারণ কয়টা? মৌলিক 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 কারণ কয়টা? স্বাভাবিক কারণ কয়টা? এই স্বাভাবিক 10টা কারণের ভিতরে আমি একটা কারণ বলবো। 10টা মাহফিলে যদি আমি আলোচনা করতে পারতাম এই 10টা কারণের উপরে, তাহলে আপনাদের একটা ক্লিয়ার কনসেপশন দিতে পারতাম। আমি আমার জুম্মা মসজিদে এই ঈমান ভঙ্গের 10টা কারণের উপরে 10 জুম্মা আলোচনা করছি, এবং আমার লেখা বইও আছে। ঈমান ভঙ্গের কারণ আমার লেখা বই আছে। অর্থ বুঝে কালেমা পড়ি, পরিচ্ছন্ন ঈমান গড়ি। 2টা ঈমানের উপরে আমার লেখা 2টা বই আছে। অর্থ বুঝে কালেমা পড়ি, পরিচ্ছন্ন ঈমান গড়ি, আর ঈমান ভঙ্গের কারণ। ভাইরা আমার, যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ কোরআন নাজিল করেছে। এই কোরআনুল কারীমের কোন বিধান যদি কেউ অপছন্দ করে, খুব ভালো করে শোনেন,
এই আমার আল্লাহর বান্দা বান্দিরা একেবারে মাথার ভিতরে আলোচনাটা ঢুকাইয়া নেন। আল্লাহ কোরআন নাজিল করেছে, এই কোরআনের কোন একটা বিধান যদি কোনো মুসলমান অপছন্দ করে, সাথে সাথে তার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। ঈমান আনার পদ্ধতি কি শোনেন, ভালো করে শোনেন। আপনি মুসলমানের হতে যাচ্ছেন, ঈমানদার হতে যাচ্ছেন, আপনার সামনেই কোরআন পেশ করা হবে। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনার সামনে পেশ করা হবে। এখন আপনি যদি ঈমানদারের খাতায় নাম লেখাতে চান, আপনি শুধু একটা কথা বলবেন, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। ও আল্লাহ তুমি বলেছো, ও আল্লাহ তোমার রাসূল বলেছে, আমার কোনো ওজর নাই, আমার কোনো যুক্তি নাই, আমার কোনো লজিক নাই, আমি শুনলাম এবং মেনে নিলাম। এ ভাই, ছেলের স্কুলে ভর্তি করতে গেছেন, ভর্তি ফর্ম একটা দেয় কিনা? দূরে বলেন। ভর্তি ফর্ম দেয়, ভর্তি ফর্মের শেষের দিকে লেখা থাকে, এই যে নিয়ম কানুন, এই যে বিধি বিধান, সবগুলোর সাথে আমি একমত পোষণ করলাম। এবার অভিভাবক একটা সিগনেচার করবে, ছাত্র একটা সিগনেচার করবে, এরপরে প্রিন্সিপাল একটা সিগনেচার করবে। তাহলে কি হলো? চুক্তি হলো যে এই প্রতিষ্ঠানে আমি ভর্তি হলাম, প্রতিষ্ঠানের সব বিধান আমি মেনে চলবো। কি ভাই? এখন আপনি বলছেন যে সব মানবো, কিন্তু একটা মানবো না, ভর্তি নেবে আপনারে। অনুরূপ ভাবে আল্লাহ আপনার সামনে এই কোরআন পেশ করলো, আপনি কি বলবেন? আমি শুনলাম এবং মেনে নিলাম, আমার কোনো আপত্তি। জোরে বলেন, আমার কোনো আপত্তি। কার কথা মানতে? আল্লাহ এবং রাসূল যা বলেছে আমি শুনলাম এবং মেনে নিলাম। এটা তো ঈমানদারের বক্তব্য। কথা বলেন না কেন? তাহলে তো ঈমানের খাতায় নাম উঠবে। এখন এই কোরআনের কিছু বিধান মানবেন, কিছু বিধান মানবেন না, ঈমানের খাতায় নাম তো উঠবেই না। আল্লাহ বলেছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হলো নির্ভেজাল কাফের। জাতিকে বাঁচান, আলেম ওলামাদেরকে বলি, লক্ষ লক্ষ মুসলমানের অবস্থা করুণ অবস্থা। ভাইরা আমার, ভালো করে শোনেন, ইবলিস শয়তান আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? জোর হলো না। ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? তার ইলম এবং আমল আমাদের চেয়ে কম না বেশি? 6 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছে, 30,000 বছর বাইতুল মামুর তাওয়াফ করেছে, 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে। আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? আল্লাহ বলল আদমকে সেজদা দাও, আনুগত্যের সেজদা দাও, সবাই সেজদা দিল, ইবলিস সেজদা দিল না। আল্লাহ বলল এই ইবলিস সেজদা দিলি না কেন? আমি আল্লাহ তোকে অর্ডার করেছি। এবার সে যুক্তি পেশ করলো, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। আল্লাহ ওয়াসাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে ইসলামের খাতা থেকে তার নাম কাটা গেল, সে অভিশপ্ত কাফের হয়ে গেল। তার সারা জীবনের আমল আছে না গেছে? জোরে বলেন। হুকুম অস্বীকার করেছে কয়টা? আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম অমান্য করে ফেলেছে। আল্লাহ বলল আদম, গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম, ফল খাইতে নিষেধ করেছিলাম, গেলি কেন, খাইলি কেন? আদম আলাইহিস সালাম কোনো যুক্তি পেশ করে নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করছে কিনা? আরে জোরে বলেন। ইবলিসও যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ইবলিসকেও ক্ষমা করে দিত। কিন্তু ইবলিস ক্ষমা না চেয়ে যুক্তি খাড়া করলো, যার কারণে কাফের হয়ে গেল। এখন আল্লাহ কোরআনে যত বিধান দিয়েছে, মানতে মানতে কোনো একটা জায়গায় আমাদের ভুল হতে পারে, কারণ আমরা তো আদমের সন্তান। আমাদের বাবা ভুল করে ফেলেছে, শয়তানের প্রচারণায় শয়তান আমাদেরও ধোঁকা দিয়ে ভুল করাইয়া দেবে। এখন মুমিন হবে যারা, ভুল করার সাথে সাথে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে তারা। আর ইবলিসের দালাল হবে যারা, অহংকার করে ভুলের উপরে টিকে থাকবে তারা।
এই যে এতগুলো ছাত্রের বুকে গুলি চালাইয়া হত্যা করা হলো, নিরপরাধ আলেমগুলোকে বছরের পর বছর জেলখানায় বন্দী রাখা হলো, ইসলামী আন্দোলনের নেতাদেরকে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেওয়া হলো। চট্টলার সিংহ পুরুষ সালাউদ্দিন চৌধুরীর মতো একজন বীর পুরুষকে ওরা মিথ্যা মানবতা বিরোধী অপরাধী বানায়া ফাঁসির মঞ্চে ঝুলালো। সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতা যুদ্ধের সময় দেশেই ছিলেন না, পাকিস্তানে ছিলেন। কথা বলেন। অথচ তাকেও মানবতা বিরোধী অপরাধী বানিয়ে ফাঁসিতে ঝোলানো হলো। আল্লামা সাঈদীর মতো বিশ্বনন্দিত মুফাসসিরকে শুধু কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার কারণে 13 বছর জেলখানায় বন্দী করে রাখা হলো। জীবনের শেষ প্রান্তে এসে চিকিৎসার নামে প্রহসন করে তাকে হত্যা করা হলো। দেখবেন ওদের হৃদয়ে এতটুকু অনুশোচনা নাই। ওরা কয় আবার আমরা ঠুস করে ঢুকে পড়ব, অথচ একবারও স্বীকার করে না যে এতগুলো মানুষ হত্যা করা ঠিক হয় নাই। তাদের অন্তরে এতটুকু অনুশোচনা নাই। তারা কি ষড়যন্ত্রটা না করতেছে। কখনো আসে ইসকন লীগ হয়ে, কখনো আসে রিক্সা চালক হয়ে। ষড়যন্ত্র কি থেমে আছে? কথা বলেন। কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ দিন ঘুরিয়ে দিয়েছে। 16 বছর নির্যাতন করেছো, 16 বছর এবার প্রবাসে থাকো। আল্লাহ দিন ঘুরিয়ে দিয়েছে, এটা আল্লাহর ওয়াদা। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছে আমি দিন পরিবর্তন করে দিই। গাড়ির চাকা যখন সব সময় নিচে থাকে না, ঘুরতে থাকে না, এই ক্ষমতাও ঘুরতে থাকে। কেউ জবরদখল করে সারা জীবন রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার ভালো করে শোনেন। এখন ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করলো কয়টা? ঈমান আছে না গেছে? এই যে 6 লক্ষ বছরের আমল আছে না গেছে? সব বাতিল হয়ে গেছে। এখন আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জিকির করেন, মসজিদ মাদ্রাসার খেদমত করেন, সব আপনার ভালো লাগে। কিন্তু কোরআনের ভিতরে এমন কিছু বিধান আছে যে বিধানের কথাগুলো বললে আপনার আর ভালো লাগে না। আপনার চেহারা কালো হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়। এমন মুসলমান আমাদের সমাজে আছে না? না, একটু দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। এই কোরআনে আল্লাহ সালাত কায়েমের কথা বলেছে। আমি যদি 1 ঘন্টা সালাতের ফজিলতের উপরে কথা বলি, বলেন তো আপনাদের কারো কি মন খারাপ হবে? এই কোরআনে আল্লাহ সকাল সন্ধ্যা জিকিরের কথা বলেছে। আমি যদি জিকিরের ফজিলতের ওয়াজ করি, কুষ্টিয়ার মুসলমানদের কারো কি হৃদয়ে আঘাত লাগবে? এই কোরআনে আল্লাহ সিয়ামের বিধান দিয়েছে, রোজার বিধান দিয়েছে। আমি যদি রোজার ফজিলতের ওয়াজ করি, কারো কি মন খারাপ হবে? এই কোরআনে আল্লাহ পর্দার বিধান দিয়েছে। পর্দার বিধানের ব্যাপারে যদি আমি কথা বলি, মঞ্চে যারা বসে আছে কেউ কি বলবে হুজুর ওয়াজ বন্ধ করেন? ও আমার ভাইরা, মসজিদ মাদ্রাসার খেদমতের ফজিলতের কথা যদি আমি বলি, কারো মন খারাপ হবে না, কারো চেহারা কালো হবে না। কিন্তু এই কোরআনে আল্লাহ এমন কিছু বিধান দিয়েছে যে বিধানগুলোর কথা বললে অনেক নামাজি মুসলমানও মেনে নিতে পারে না। বলবো আল্লাহ এই কোরআনে যেমন সালাতের কথা বলেছেন, এই কোরআনে আল্লাহ যেমন জিকিরের কথা বলেছেন, এই কোরআনে আল্লাহ যেমন রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, এই কোরআনে আল্লাহ একই ভাবে বলেছেন হালালাহুল খলকু ওয়াল আমর। সাবধান কুষ্টিয়ার আল্লাহর বান্দা বান্দিরা সাবধান। জেনে নিও সৃষ্টি যার, আইন চলবে তার। আরো জোরে, সৃষ্টিকার, আইন চলবে কার? এখন আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টির মধ্যে কোরআনের আইন চলবে। কোরআনের আইনের কথা বললে অনেক হাজী সাহেবের চেহারা কালো হয়ে যায়। ওই হুজুর এতক্ষণ তো ভালো ওয়াজি করতেছিল, এখন দেখি ধর্মের নামে রাজনীতি শুরু করেছে। আছে না নাই? এই যে ভাইরা আমার, এই একই বক্তব্য আমি নওগাঁ 7টা নিয়ামতপুর মাহফিলে দিয়েছিলাম। মাহফিল চলাকারে চেয়ারম্যান বদি, ওই যে সাধন চন্দ্র মজুমদারের খুব কাছের মানুষ, টেলিফোন করে মাহফিল বন্ধ করে দিল। এরপরে গুন্ডা বাহিনী দিয়ে আমাকে মোটরসাইকেলে করে উঠাই আম বাগানের ভিতরে নিয়ে গেল। চারদিকে তার ক্যাডার বাহিনী, এরপরে পুলিশ বাহিনী, মাঝখানে আমারে বসাইয়া প্রায় 1 ঘন্টা মানসিক নির্যাতন করলো।
কমিটির ভাইরা কয় হুজুর তো কোরআন হাদিস থেকেই বলছে। কয় কিসের কোরআন হাদিস? রাজনীতি করছে। জমিন আল্লাহ রেখে নাইম চলবে আল্লাহর, এটা কি দুনিয়াবি কোন রাজনীতি? এই মুসলমান, তুমি কেন বোঝো না? তোমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। তোমার রাসূল যে কোরআন দিয়ে মসজিদে নববীতে সালাতে ইমামতি করেছে, একই কোরআন দিয়ে তোমার রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছে। ভাইরা আমার, ভাইরা আমার, রাসূল রাষ্ট্রপতি ছিলেন কয় বছর? 10 বছর। জোরে বলেন কয় বছর? জোর হলো না। রাসূল রাষ্ট্রপতি ছিলেন কয় বছর? অনেকের কাছে মনে হয় যেন এটা নতুন 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 কথা শুনছেন। যারা জানে তারা তো জানেই, যারা জানে না তারা মনে করে যে হুজুররা মিলাদ পড়বে, খিচুড়ি খাবে, ছেলে মেয়ের বিয়ে পড়াবে, ইমামতি করবে, এইসব করার দরকার কি? আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। রাসূলের ওফাতের পরে হযরত আবু বকর একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। আবু বকরের ওফাতের পরে হযরত ওমর একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। হযরত ওমরের শাহাদাতের পরে হযরত উসমান একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। হযরত উসমানের শাহাদাতের পরে হযরত আলী একদিকে দামেস্কের মসজিদের ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। কথা বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল আবু বকর, ওমর, উসমান, আলী রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? জোর হলো না। তা আমরা রাসূলের উম্মতেরা রাষ্ট্র চালাবো কি দিয়ে? কোরআনের আইনের কথা বললে কয় ধর্মের নামে রাজনীতি। ঈমান আছে না গেছে? আরে জোরে বলেন না কেন? কাবার রবের কসম, কাবার রবের কসম, কাবার রবের কসম, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে। এটা বিরোধিতা করা তো দূরে থাক, অস্বীকার করা দূরে থাক, এটা যদি কেউ অপছন্দ করে তার ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে যাবে। দলিল যদি দিতে না পারি, জীবনে কোনোদিন আর ওয়াজ করব না। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। কোথায় দলিল আছে? আমি সূরার নামও বলছি, আয়াত নম্বরও বলছি। কোরআনুল কারীমের 47 নম্বর সূরা, সূরার নাম মুহাম্মদ। সূরার নাম কি? এই সূরার 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন কি সুন্দর করে বলেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, والذين كفروا فتحصل لهم وضل أعمالهم। যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ, আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেবেন। আমালাহুম, বহু বচন। কি ইমাম সাহেব, এক বচন না বহু বচন? একটা দুইটা আমল না, যত আমল করেছে সব বাতিল। বাতিল করবে কে? কেন বাতিল করবে? এবার শুনেন, শুনেন পরের আয়াতে আল্লাহ বলছে। কি খারাপ লাগছে? আমি আপনাদের আল্লাহর কসম, আমি আমার বাড়ি কুষ্টিয়া মিরপুর, কিন্তু আমি যশোরে থাকি। আপনাদের এই আসনে এমপি ইলেকশন করা তো দূরে থাক, আপনাদের ওয়ার্ডের মেম্বারের ভোটও আমি দাঁড়াবো না। আমি এখানে গতানুগতিক কোন রাজনীতির কথা বলতে আসি নাই। আল্লাহ কোরআনের কারণে আমাকে যে সম্মান দিয়েছে, এই সম্মান আর ঈমান নিয়ে আমি আল্লাহর কাছে যেতে চাই। এমপি, মিনিস্টার, রাষ্ট্রপতি হওয়ার কোনো স্বপ্নই কলিজায় নাই। আমি আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কথা বলছি। আমি তো কিছু মিষ্টি মিষ্টি ফজিলতের বয়ান করে চলে যেতে পারতাম, আমার কষ্টও কম হতো, বুঝেন নাই? কিন্তু আমি এই কথাগুলো কেন বলছি? যে আমার কোনো ভাই যেন জাহান্নামী হয়ে না যায়, আমার কোনো ভাই যেন বেঈমান হয়ে কবরে না যায়। ভাইয়েরা আমার, ভালো করে শোনেন, কি কারণে ওদের ঈমান নষ্ট হবে, নেক আমল বাতিল হবে? আল্লাহ পরের আয়াতে বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। ওদের অপরাধ হলো আল্লাহ যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের বিধান ওদের পছন্দ হয় না। কারিহু শব্দের অর্থ কি ভাই? অপছন্দ করা। অস্বীকারও করে নাই, বিরোধিতা করে নাই, শুধু পছন্দ করি নাই বলে সব আমল বাতিল।
এখন আমাদের দেশে বিরোধিতা করা মুসলমান আছে না নাই? বিগত দিনগুলোতে মাজাই গামছা বেঁধে বিরোধিতা করেছে। লোকেরা কোরআনের মাহফিল করবে, জালেমেরা তাও হতে দেয় নাই। একটা মাহফিল করতে গিয়ে তাফসীর মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত। এই নেতার কাছে যাও, সে নেতার কাছে যাও, পুলিশের কাছে যাও, বক্তার বায়োডাটা নাও, কথা বলেন। মাজাই গামছা বেঁধে বিরোধিতা করেছে। আমরা যারা দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছে। আমাদের অসংখ্য ভাইকে রিমান্ডে নিয়ে হাতের নখ উপড়ে ফেলা হয়েছে, ইলেকট্রিক শক দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে। ভাইয়ের আমার, আপনজনের আমার, অপছন্দ করলে যদি ঈমান আমল বাতিল হয়ে যায়, বিরোধিতা করলে ঈমান থাকবে? তাহলে বিরোধিতা করবেন, বিরোধিতা করবেন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হোক, এটা কি আপনারা চান? আওয়াজ দিয়ে বলেন, আমাদের দেশে কোরআনের আইন চালু হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তোলার লাগে দেখান। আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে এই জঙ্গলে বাঘ আছে। এক সময় এই যে এই কবুরহাটে ইরাদ আলী ভাই ছিল না, স্লোগান দিত, হ্যাঁ মাহফিল গুলোতে স্লোগান দিত। আমি একবার আসছিলাম মনে হয় এলাকায়। ইরাদ আলী ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে না, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমরা বলছি আমিন। ভাইরা আমার, আমরা কার আইনের কথা বললাম? একটু একটু ভাই, যুবকেরা, আবাল বৃদ্ধ বনিতা, মা বোনেরা, একটু মাথা ঠান্ডা করেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই, একেবারে পা দুইটা জড়িয়ে ধরে বলছি, আল্লাহর কসম, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য বলছি, আর আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি। আমরা কার? জমিন কার? কোরআন কার? আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে, এখানে আপত্তি থাকার কোনো বিষয় আছে? চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার, বাড়ি যার, মাতবাড়ি। চাকরি আব্দুর রহিমের, বেতন মৌলবীর। আব্দুর রহিম মেনে নেবে? বিয়ে আব্দুর রহমানের, বউ আব্দুল হাকিমের, আব্দুর রহমান মেনে নেবে? তাহলে আব্দুর রহিম বিয়ে করে বউ যদি অন্যকে না দেয়, সৃষ্টি করলো আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এখানে আইন চলবে ব্রিটেন আমেরিকার, আল্লাহ কেমনে মানে? সব বোঝেন, এইটা বোঝেন না। বাংলাদেশে 95% মুসলমান, 51% মুসলমান যদি আমরা কোরআনের আইনের পক্ষে স্লোগান দিয়ে রাস্তায় নামতে পারতাম, হয়তো 40,000 50,000 শহীদ হয়ে যেত, আমাদের রক্তের বিনিময়ে দেশে ইসলামী খেলাফত কায়েম হতো। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এটা মানতে পারে না যারা, এটা চাইবে না যারা, বেঈমান কাফের মুশরিক তারা। সোজা ফতোয়া। কিভাবে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর দ্বীনের পথে লড়াই করবে তারা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কাফের যারা বাতিলের পথে লড়াই করবে তারা। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক যারা পাশ কাটাইয়া চলে যাবে তারা। আমরা কাফেরও হতে চাই না, মুনাফিকও হতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না যতদিন, জানমালের কুরবানি করে সংগ্রাম করব ততদিন। 95% মুসলমান, 51% মুসলমান যদি কোরআনের আইন চাইতো, এদেশে কোরআনের আইন কেউ ঠেকাতে পারতো? আমরা কেমন মুসলমান একটু বলবো? বলবো? 60 বছরের বুড়া মানুষ রিক্সা চালায়, কুষ্টিয়াতে আছে না নাই? যে লোকটা বুড়া বয়সে রিক্সা চালায়, শখ করে তো চালায় না, জীবন জীবিকার তাগিদে চালায়। অনেকদিন হলো বৃদ্ধ রিক্সা চালকের খাসির গোস্ত খাওয়া হয় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো খাসির গোস্তের কেজি কত? বলেন বলেন বলেন।
যে লোকটা ইনকাম করে 200 টাকা 300 টাকা, তার পক্ষে কি খাসির গোস্ত কিনে খাওয়া সম্ভব? তারপরে তো মন চাইছে 100 টাকা 50 টাকা করে জমায়া পাশে কি বাজার, এই বাজার থেকে 1 কেজি খাসির গোস্ত কিনছে। বাড়ি গিয়ে বৌমাকে বলছে, বৌমা যত্ন করে রান্না করবা, আজকে মজাই খাবো। বৌমা রান্না শুরু করলো, শ্বশুর নদীর ঘাটে গোসল করতে গেল। এখন আমাদের দেশের মেয়েরা রান্না শেষে তরকারিতে লবণটা ঠিক মতো হয়েছে কিনা, গোস্তটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে কিনা। তো বৌমা 1 পিস খাইছে তো খুব মজা পাইছে, 1 পিস 2 পিস করে খাইতে খাইতে বৌমা 1 কেজি গোস্ত সব খায়া ফেলছে। বৌমা একটু পেটুক টাইপের ছিল, চিন্তা করে আমি এখন শ্বশুরে বুঝাই কি দিয়া। শ্বশুর নদীর ঘাট থেকে গোসল করে আসলাম, বৌমাকে বলে, বৌমা জলদি করে খাবার দাও, খাসির গোস্ত দিয়ে মজাই খাবো। বৌমা আলুর তরকারি দেয়, বেগুনের তরকারি দেয়, কিন্তু খাসির গোস্ত নাই। শ্বশুর কই, বৌমা এই আলু ভর্তা বেগুনের তরকারি তো প্রতিদিন খাই, জমানো টাকা দিয়ে বাজার থেকে 1 কেজি খাসির গোস্ত কিনছিলাম, ওইটা গেল কই? বৌমা কই, শ্বশুর আব্বা সে কথা বলে আর লজ্জা দেবেন না, আমি আপনার জন্য গোস্তটা কত যত্ন করে রান্না করলাম, ঘরের ভিতরে রাখলাম, ঢাকনা দিয়ে ঢাকলাম, উঠানের কলে পানি আনতে গেলাম, এই যতটুকুন দেরি, এর মাঝখানে বাড়ির পোষা বিড়ালটা ঘরে ঢুকছে, ঢাকনা উল্টাইছে, 1 কেজি গোস্ত সব খায়া ফেলছে। এখন যা আছে তা বিড়ালের চাটা ঝোলটা আপনারে দিই কেমনে? শ্বশুর অনেকদিন পর খাসির গোস্ত খাবে, কিন্তু ভাগ্যে হইল আলু ভর্তা বেগুনের তরকারি দিয়ে খাবার শেষ করলেন, উঠে দাঁড়ালেন, দীর্ঘ একটা বেদনার নিঃশ্বাস ছাড়লেন, ঘাড়ের গামছাটা দিয়ে হাত মুখ মুছলেন। এর মাঝখানে বাড়ির পোষা বিড়াল ঘরে ঢুকছে। শ্বশুর কিন্তু খুব পণ্ডিত মানুষ, জানলা দরজা আটকাইছে, বিড়ালটারে ধরছে, 4 হাত পা বাঁধছে, দাড়ি পাল্লায় উঠাইছে, 1 পাল্লায় বিড়াল, 1 পাল্লায় 1 কেজি, দেখে বিড়ালের ওজন 1 কেজি। শ্বশুর কয়, বৌমা এই হিসাব তো দেখি মেলে না, এত দেখি গোস্ত, তো বিড়াল গেল কই? আর এটা যদি বিড়াল হয় তাহলে গোস্ত গেল কই? আমার যুবক ভাইরা, হাসির খোরাক দেওয়ার জন্য আমি বলছি না, মনে বড় ব্যথা নিয়ে কথাটা বলতে বাধ্য হচ্ছি। বাংলাদেশ যদি 90% মুসলমানের দেশ হয়, আল্লাহর কোরআনের আইন গেল কই? বিবেক কি খুলছে একটু? বিবেক যদি নষ্ট হয়ে যায় সে জাহান্নামী। এখানে আলেম ওলামা যারা আছে, সূরা আরাফের 179 নম্বর আয়াত না, জাহান্নামী মানুষের 1 নম্বর বৈশিষ্ট্য কি? তাদের বিবেক নষ্ট হয়ে যাবে, কোনটা ভালো কোনটা মন্দ এটা তারা বুঝতে পারবে না। তা না হলে কত নামাজি মুসলমান, আমার মসজিদের মুসল্লি দেখে মনে হয় ফেরেস্তা, মুখে দাড়ি, মাঝে মাঝে পাগড়ি বাঁধে, সাইদি সাহেবের ফাঁসির দাবিতে মিছিলের সামনের কাতারে। ওর বিবেক আছে? ওর বিবেক থাকলে সাইদি সাহেবের ফাঁসির দাবিতে মিছিল করতে যেতে পারতো? আর হজও করে আসছে। জাহান্নামীদের 1 নম্বর বৈশিষ্ট্য, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেক নষ্ট হয়ে যাবে। বিবেক কাজে লাগান। 90% মুসলমান, কোরআনের আইন চালু হলো না, এর চেয়ে বড় ব্যথা দুঃখ আর কি থাকতে পারে? ভাইরা আমার, তবে আমরা যারা ঈমান এনেছি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাব। কারণ মুয়াজ্জিনের দায়িত্ব কি? আরে জোরে বলেন না কেন? জোর হলো না। মুয়াজ্জিনের দায়িত্ব কি? আজান শুনে একজন আসে নাই, আজান কি বন্ধ হবে? আজান শুনে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, এখন মুয়াজ্জিন কি খুশিতে আত্মহারা হয়ে আজান বন্ধ করে দেবে? মুসল্লি আসলেও আজান হবে, না আসলেও আজান হবে, কারণ মুয়াজ্জিনের দায়িত্ব হলো আজান দিয়া। আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন মুসলমান, আমরা মানুষকে আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে, কোরআনের সংবিধান কায়েমের জন্য আহ্বান করতেই থাকবো, আহ্বান করতেই থাকবো। কে আমাদের ডাক শুনে আসলো, কে আসলো না, কে বাধা দিল, কে বিরোধিতা করলো, কে সাথে থাকলো, কে দূরে থাকলো, এটা দেখার সময় আমাদের নাই। গোটা কুষ্টিয়ার মানুষ যদি আল্লাহর কোরআনের বিপক্ষে চলে যায়, কুষ্টিয়ার রাজপথে দাঁড়িয়ে আমি মুমিন মুসলমান, তাওহীদবাদী মুসলমান, ইমানের বারুদ আমার বুকে রয়েছে, আমি একাই আল্লাহর কোরআনের আইনের পক্ষে স্লোগান দেব। মেশিন গানের বুলেট চালিয়ে, মামলা দিয়ে হামলা করে জেলে ঢুকিয়ে আমাকে থামানো যাবে না। ইম্মা শাহাদা ও ইম্মাল ফাতা, হয় বাতিলের উৎখাত করে এ ভূখণ্ডে কোরআনের আইন কায়েম করব, নচেত সে প্রচেষ্টায় আমাদের জান কুরবান করে দেব। ভাইরা আমার, এই কাজ করলে লাভ হবে না ক্ষতি হবে? কি লাভ বলবো?
বলবো? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী একটা জানাজায় গেলেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লোকটা খুবই খারাপ মানুষ, আপনি জানাজার নামাজ পড়াবেন না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে, তোমরা কেউ কি সার্টিফিকেট দিতে পারবে? একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একদিন মুজাহিদরা জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, পথে মধ্যে আমাদের রাত হয়ে গেল। আমরা মুজাহিদিনরা একটা জায়গায় তাবু গাড়লাম। এই মৃত ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহ দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে। কয় রাত? জোরে বলতে হবে। কয় রাত? কাদের তাবু? ইমাম সাহেবদের? তাবলিগ জামাতের? কাদের? মুজাহিদদের। মুজাহিদ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে যারা। এই মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে কয় রাত? রাসূল বলছেন, অবশ্যই আমি জানাজার নামাজ পড়ব। রাসূলুল্লাহ নিজে জানাজার নামাজ পড়লেন, লাশটাকে নিজ হাতে কবরে শায়িত করে দিলেন। আর আল্লাহর নবী একটা বক্তব্য পেশ করছেন, ক্বালা আসহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার। এই কবরে শায়িত ব্যক্তি, তোমার সাথীরা ধারণা করছে তুমি খারাপ মানুষ, তুমি জাহান্নামে যাবে, কিন্তু আমি রাসূল কথা বলি না, আমি রাসূল কথা বলি না। ওয়া আনা আশহাদু ইন্নাকা মিন আহলিল জান্নাহ। বরং আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি, তুমি নিখাত আল্লাহর জান্নাতি। আরো জোরে বলেন। রাসূল সার্টিফিকেট দিয়েছে জান্নাতি, সে কি জাহান্নামে যেতে পারে? তো সাহাবীরা বলছিল খারাপ। এক রাত মুজাহিদদের তাবু পাহারা দেওয়ার কারণে রাসূল বলছে জান্নাতি। এই হাদিসটা যেদিন আমি পড়লাম, আর মনে মনে ভাবলাম, আরে আমি হাসান আল মামুন যদি বক্তা না হইয়া মুজাহিদদের তাবু পাহারাদার হতে পারতাম, আর রাসূল যদি আমার লাশটা কবরে শোয়া এভাবে জান্নাতের সার্টিফিকেট দিত, আমার জীবন সার্থক হয়ে যেত। আবার রাসূলের একটা জানাজায় গেলেন, ভালো করে শুনেন। এই লোকটা রাসূলের ইমামতিতে সালাত আদায় করেছে, রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, দাড়ি টুপি জুব্বা রাসূলের মতো ছিল। আল্লাহ রাসূল নিজের গায়ের জুব্বা তার জন্য খুলে দিলেন, নিজের মুখের লালা তার মুখে দিয়ে জানাজার নামাজে দাঁড়াচ্ছেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী একবার না, দুইবার না, ৭০ বার দোয়া করলেও তোমার দোয়া কবুল হবে না। কয়বার? জোরে বলেন। নিজের জুব্বা খুলে দিয়েছে রাসূল, নিজের মুখের লালা তার মুখে দিয়েছে, নিজ হাতে লাশটা কবরে শায়িত করছে। আল্লাহ বলছেন ৭০ বার দোয়া করলেও কবুল হবে না। রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি ৭১ বার দোয়া করব। আল্লাহ বলেছে ৭০ বার, আমি ৭১ বার দোয়া করব। কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন, আর রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল চাই না কেউ জাহান্নামী হয়ে যাক, তাই তো তিনি ৭১ বার দোয়া করার সিদ্ধান্ত নিলেন। এবার আমার আল্লাহ এর একটা আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী হে, দোয়া করা তো দূরে থাক, এরকম আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুনাফিক যদি কেউ মারা যায়, তার জানাজার নামাজও পড়বা না, কবরের পাশেও দাঁড়াবা না। কারণ কি? কারণ কি? উহুদের জিহাদের দিন রাসূলকে বিপদে ফেলে ৩০০ মুজাহিদ নিয়ে পিছন থেকে ভেগে গিয়েছিল। জিহাদে সহযোগিতা না করার কারণে রাসূলুল্লাহ গায়ের জুব্বা খুলে দিয়েছে, নিজের মুখের লালা দিয়েছে, নিজে জানাজার নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ বলছে দোয়া কবুল হবে না। অথচ রাসূলুল্লাহ হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। রাসূলের হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। রাসূলের চেহারা দেখলে এতিম সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, বিধবারা স্বামী হারানোর বেদনা ভুলে যায়, ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। ওই নবীকে আল্লাহ বলছে ৭১ বার দোয়া করা তো দূরে থাক, দোয়া করাই যাবে না, জানাজার নামাজও পড়া যাবে না।
জিহাদের ময়দান থেকে 300 মুজাহিদ নিয়ে ভেগে গেছে, দিন কায়েমের কাজে সহযোগিতা করে নাই। আর ওই যুবককে সাহাবীরা খারাপ বলছে, মুজাহিদদের তাবু পাহারা দেওয়ার কারণে রাসূল বলছে তুমি জান্নাতি। তাহলে দিন কায়েমের কাজে থাকতে রাজি আছেন? এ ভাই বলেন, আমাদের দেশে দিন কায়েম হোক, এটা আপনারা চান না? এটা শুধু মুখে মুখে চাইলে তবে না, এই জন্য চেষ্টা করা লাগবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তার একটা গোলাম ছিল, নাম ছিল আয়াজ। কি নাম? তিনি মন্ত্রী পরিষদের মিটিংয়ে এই গোলামকে রাখতেন এবং রাষ্ট্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এই গোলামের পরামর্শ নিতেন। মন্ত্রীরা দারুণভাবে ক্ষুব্ধ হলেন যে সুলতান মাহমুদ একটা সামান্য গোলামকে মন্ত্রী পরিষদের মিটিংয়ে রাখে, আবার সিদ্ধান্ত নেওয়ার সময় গোলামের সাথে পরামর্শ করে। এটা তো আমাদের প্রেস্টিজিয়াস। সুলতান মাহমুদ তিনি দূরদর্শী একজন সম্রাট ছিলেন, তিনি মন্ত্রীদের মনের ক্ষোভ বুঝলেন, তাদের ক্ষোভ দূর করার জন্য একটা অভিনব কৌশল গ্রহণ করলেন। কষ্ট হচ্ছে? আমিও শেষের দিকে চলে আসছি, আমাকে একটু শেষ করতে দেন ভাই, ফিনিশিং দিতে দেন। তিনি মন্ত্রীদেরকে রাজপ্রাসাদে দাওয়াত করলেন, ওই গোলাম আয়াজকেও দাওয়াত করলেন। সবাই যখন আসলো তখন ডায়মন্ডের পাত্রে নাস্তা দিল। কিসের পাত্র? একটু জোরে বলেন। ডায়মন্ডের পাত্রের দাম বেশি না কম? জোরে বলেন। এখন নাস্তা খাওয়া যখন হয়ে গেল, সম্রাট সুলতান বলতেছে এগুলো তোমরা এখন আচার দিয়ে ভেঙে ফেলো। সবাই ভেঙে ফেললো, সবাই হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখছে মন্ত্রীরা, এত দামি পাত্র ভাঙবো? আর ওই গোলাম আয়াজ সুলতান বলার সাথে সাথে আচার দিয়ে ভেঙে ফেলছে। সুলতান মাহমুদ বলছে, এই গোলামের বাচ্চাগুলা, পাত্র যে ভাঙলি, পাত্রের দাম কত জানিস? মন্ত্রীরা জানে তাই ভাঙলো না, তুই ভাঙলি কেন? গোলাম আয়াজ বলে, সুলতান হতে পারি গোলাম, আমি তো রাজ পরিবারের গোলাম, এই পাত্রের দাম আমারও জানা আছে, কিন্তু আমার মনিব হুকুম করেছে পাত্র ভেঙে ফেলার জন্য, আমার সুলতান হুকুম করেছে পাত্র ভেঙে ফেলার জন্য। পাত্রের দাম কত এটা দেখার দরকার নাই, আমি গোলাম, আমার জীবনের সবচেয়ে বড় ডিউটি হলো আমার মনিবের হুকুম মান্য করা। এই কুষ্টিয়ার মুসলমানেরা, আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা দিল্লি কিংবা ওয়াশিংটনের গোলাম না, আমরা ব্রিটেন কিংবা আমেরিকার গোলাম না। আমরা প্রতিদিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, তাওবিনে আমাদের যে মাথা আমাদের রবের কাছে নত করেছি, এক সেকেন্ডের জন্য ব্রিটেন আমেরিকার কাছে আমাদের এই মাথা নত হবে না। আমাদের রব বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ বলেছে আকিমুস সালাহ, অনুরূপ ভাবে আল্লাহ বলেছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, যে আল্লাহ সালাত কায়েম করতে বলেছে ওই আল্লাহ আমাদেরকে আল্লাহর জমিনে ইসলামী জীবন বিধান কায়েমের জন্য সংগ্রাম করতে বলেছে। সুতরাং কে দিন কায়েমের কাজ করলো আর কে করলো না, কে কোরআনের আইনের পক্ষে থাকলো আর থাকলো না, এটা দেখার সময় আমাদের নাই। আমি আল্লাহর গোলামি করি, আল্লাহ বলেছে দিন কায়েম করতে, যতদিন দিন কায়েম না হবে জানমালের কোরবানি করে আমি কাজ করেই যাব। দিন ইসলাম কায়েম হবে, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করো, এই ব্যাপারে ইখতিলাফ করো না। কে বলছে? তুমি হাত বুকের উপরে বাঁধবা না নাভির নিচে বাঁধবা, আমিন জোরে বলবা না আস্তে বলবা, এ ব্যাপারে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমার জমিনে আমার ইসলাম বিজয়ী থাকবে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ চলবে না। দিন ইসলাম, দিন ইসলাম। এই তো এখন থেকে এটা দেবেন, এখন থেকে মাহফিলে এই স্লোগান দেবেন, দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ। দিন কায়েম করা কি? বিরোধিতা করা কুফরি, বিরোধিতা করা কি? চুপ থাকা মুনাফিকি। দিন কায়েম করা ফরজ, বলেন বলেন। দিন কায়েম করা, বিরোধিতা করা কুফরি। বিরোধিতা করা কুফরি করলে কি হয়? কাফের হয়ে যায়। বিরোধিতা করা কুফরি। চুপ থাকা, বলেন বলেন বলেন, চুপ থাকা। আবারও বলছি, দিন কায়েমের চেষ্টা করা, সবাই মিলে বলতে হবে, দিন কায়েমের চেষ্টা করা, বিরোধিতা করা কাদের কাজ? এটা কাফেরদের কাজ। কাদের কাজ? আর চুপ থাকা। ক্লিয়ার হয়েছে? আমি কি মেসেজ দিতে পারছি মাথার ভিতরে? আমার মনে হয় মূল মেসেজ আমি আপনাদেরকে দিতে পারছি। আল্লাহ আমাকে সহ আপনাদের আমল করার তৌফিক দান করুন। আচ্ছা ভাই, দিন কার? আল্লাহর দিন আল্লাহ বিজয় করেই ছাড়বে। আমি চেষ্টা করলেও বিজয় হবে, না করলেও হবে। আমি করব না, আল্লাহর এক দল তৈরি করে দেবে।
মক্কার মানুষেরা চাই নাই, রাসূলকে আল্লাহ মদিনায় পাঠিয়ে দিয়েছে। আমি বিরোধিতা করে আমার কপালে আগুন লাগাবো, আল্লাহ দিন বিজয় ঠিক মতো হয়েই যাবে। এই জন্য ভাইরা আমার বিরোধিতা না, চুপ থাকাও না। আল্লাহ জান দিয়েছে, মাল দিয়েছে, এই জান আর মাল দিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন বিজয় করার জন্য আমরা আমৃত্যু সীসা ঢালা প্রাচীরের নাই কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা চালিয়ে যাব। বিরোধিতাও করব না, চুপও থাকবো না। ইনশা বলেন ইনশা আল্লাহ আমাদের সবাইকে ইকামতে দ্বীনের মিছিলে কবুল করুন। আল্লাহ আমাদের আমৃত্যু ঈমানের রাজপথে কবুল করুন। আমরা যেন বেঈমান হয়ে কবরে না যাই, বেনামাজি হয়ে কবরে না যাই, ইসলাম বিরোধী হয়ে যেন কবরে না যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। رب العالمين কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চেচুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 11তম বাৎসরিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের প্রথম রজনীতে আমি তোমার গুনাহগার গোলাম, তোমার একদল কোরআন পাগল বান্দা বান্দীদের সাথে নিয়ে মধ্য রজনী পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছি। তোমার বান্দা বান্দীরা চাতক পাখির মতো বসে বসে শুনেছে। ও আল্লাহ, গোনামাখা 2খানা হাত এতিমের মতো মিসকিনের মতো তোমার দরবারে আলিশানে তুলে ধরেছি। আল্লাহ, আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জেনে বুঝে না জেনে না বুঝে যত অপরাধ আমরা করেছি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, সব ফেরেশতারা রেকর্ড করে রেখেছে। গুনার কারণে যদি দুর্গন্ধ বের হতো আল্লাহ, আমাদের কেউ একটু আমাদের পাশে বসার মতো পরিবেশ পেত না, লোকেরা দূর দূর করে আমাদেরকে তাড়াইয়া দিত। ও আল্লাহ, যে গুনাহগুলো গোপন রেখেছ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে প্রকাশ করে আমাদের লাঞ্ছিত অপমানিত করো না। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদের গুনাহ গোপন রাখো, শুধু গোপন রেখো না আল্লাহ, আমাদের সারা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে দাও। যে অপরাধগুলো করলে ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যায়, এই বিধ্বংসী অপরাধ থেকে আমাদের হেফাজত করো রব্বুল আমিন। তোমার রাসূলের সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করত, আমরা দুনিয়ার মোহে পড়ে এখন সম্পদ অর্জনের প্রতিযোগিতা করি, আমরা ক্ষমতার প্রতিযোগিতা করি, বাড়ি গাড়ির প্রতিযোগিতা করি। আল্লাহ, তুমি আমাদের অন্তরের ভিতরে নেক আমলের প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে দাও। ভালো কাজে যেন আমরা অগ্রগামী হতে পারি, ভালো কাজে যেন আমরা সবাই সবাইকে সহযোগিতা করতে পারি। আল্লাহ, আমাদের সবাইকে সেই মানসিকতা তৈরি করে দাও। খাস করে আমাদের বেনামাজি বানায়া কবরে নিও না, আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমাদের হাতের দ্বারা জবানের দ্বারা অন্য কোন মুসলমান ভাই যেন কষ্ট না পায়, আঘাত না পায়। আমাদের হাতের দ্বারা জবানের দ্বারা অন্য কোন ভাইয়ের হক যেন নষ্ট না হয়। আল্লাহ, আমাদের হেফাজত করো রব্বুল আমিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, মেহেরবানি করে মা বাবার কবর গুলো জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। আল্লাহ 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 আল্লাহ। বাজার থেকে বাড়িতে আসতে দেরি হলে
মা জননী বিছানায় আরাম করে ঘুমাতে পারে না। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রী ব্যাগের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চাগুলো পকেটের দিকে তাকায়। জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকায়া কয়, বাজান রে আমার, মুখটা শুকনো হয়ে গেছে, সারাদিন মনে হয় কিচ্ছু খাস না। এই দরদি মা কি যেন আমরা হারায়া ফেললাম, আমাদের সবচেয়ে ভালোবাসার পিতাকে আমরা যারা হারায়া ফেললাম। মেহেরবানি করে আমাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগায়ো না। আল্লাহ আল্লাহ, মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। ডানা হাতে আমলনামা দিও আল্লাহ। হাশরের ময়দানে তোমার আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না আল্লাহ, আমাদের সহ আমাদের মা বাবাকে তোমার আরশের ছায়ায় একটু জায়গা বরাদ্দ করে দিও আল্লাহ। আমাদের মা আমাদের বাবা যাদের বেঁচে আছে নেক হায়াত দারাজ করে দাও, কলিজা ভরে খেদমত করার সৌভাগ্য নসিব করে দাও। মার জন্য বাবার জন্য তুমি তো নিজে দোয়া শিখিয়েছ, সকলে আমার সাথে সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মা বাবার কলিজা ভরে খেদমত করতে পারি সেই সৌভাগ্য নসিব করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ জনাব মোহাম্মদ মহতারাম হায়দার আলী সাহেবকে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও, তার গোটা পরিবারকে আল্লাহ রহমতের চাদরে ঢেকে রাখো আল্লাহ। আল্লাহ, এই গ্রামের আমবাগানে বাঁশবাগানে গোরস্থান ময়দানে যত মানুষ চিরদিনের জন্য হাজার হাজার মন মাটি বুকে ঘুমাইয়া গেছে, 2 দিনের কোরআনুল কারীমের মাহফিলের ওসিলায় আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। যত মা যত বোন কোরআন শোনার জন্য এসেছে, আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে গিয়ে মা বোনদের ব্যাপারে আলাদা করে কথা বলতে পারে নাই। আল্লাহ আমাদের মায়েদের বোনদের পদ্মানশীলা বানায়া দাও, নামাজি বানাও, স্বামী সোহাগিনী বানাও, সতীত্বের হেফাজত করার তৌফিক দিয়া দাও আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে হাত পেতেছি আল্লাহ। আমার মায়েরা বোনেরা আজকে মাহফিল থেকে বাড়ি ফিরে যাবে, জীবনে কোনোদিন বেপরদায় রাস্তায় বের হবে না। আজকে আমার মায়েরা বোনেরা মাহফিল থেকে বাড়ি ফিরে যাবে, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেবে না আল্লাহ। আমার মা বোনদের তুমি দিনের পথে কবুল করে না। যত যুবক রাত জেগে জেগে কোরআন শুনলো, যুবকগুলোকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে না। যত দাড়ি পাকা মুরব্বী এখানে বসে আছে আল্লাহ, সিদ্দিক আকবরের সাথে জান্নাত নসিব করে দাও। আজকের মাহফিলের পরিচালক আমার ভাই তরুণ উদীয়মান বক্তা মাওলানা আলামিন হোসেন ফারুকি, ও আল্লাহ আমার ভাইকে তুমি সারা দেশে কোরআনের খেদমতে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমার আগে কথা বলেছেন আমার উস্তাদ, ইসলামী আন্দোলনের সিংহ পুরুষ হাফেজ মাওলানা জুলফিকার আলী। কতদিন উস্তাদ আমাকে সাথে নিয়ে মাহফিলে গেছে, আর কলিজা ভরে মাহফিলে আমার জন্য দোয়া করত। আল্লাহ, আমার উস্তাদ বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছে, আল্লাহ মাওলানা জুলফিকার আলীকে তুমি রহম করো আল্লাহ। তোমার একজন দিনের দায়ীকে আমরা হারায়া ফেলেছি। কুষ্টিয়ার উজ্জ্বল জ্যোতিষ্ক ছিল, দাওয়াতি দিনের ময়দানে উজ্জ্বল নক্ষত্র ছিল। একে এম এনামুল হক শাফি সাহেব সারা জীবন কোরআনের খেদমত করেছে। তোমার গোলামকে তুমি তোমার কাছে তুলে নিয়েছো আল্লাহ। চাচা যান মাওলানা এনামুল হক শাফি সাহেবকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ,
এ ভূখণ্ডে কোরআনের মহারাজ কায়েম হয়েছে। মরণের আগে দুচোখে দেখার তৌফিক দাও। কোরআনের জন্য হাসি মুখে যারা জীবন দিল, আল্লাহ শহীদ হিসেবে কবুল করে না রব্বুল আমিন। আল্লাহ খাস করে আল্লামা সাঈদীর শাহাদাতকে কবুল করে না। এই জালিমের জুলুম থেকে জাতিকে হেফাজত করার জন্য যে সমস্ত কলিজার টুকরা সোনা মানিকরা জীবন দিয়েছে, আল্লাহ আমাদের সোনা মানিকদের শাহাদাত তুমি কবুল করে না। এখনো অনেকে আহত, অনেকের মাথায় গুলি, অনেকের পেটে গুলি, হাসপাতালের বিছানায় ছটফট করতেছি। আল্লাহ তোমার এই গোলাম গুলোকে রহমতের চাদরে ঢেকে রাখো। যারা স্বজন হারায় তারাই কেবল বোঝে কত যন্ত্রণার সাগরে পড়েছে। যে সমস্ত মায়েরা, যে সমস্ত ভাইরা সন্তান হারালো, আল্লাহ তাদের সবরে জামিল দান করো, জান্নাতের সিঁড়িতে এই সন্তানদের সাথে মিলিত করে দিও। আল্লাহ এই দেশটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের বেড়াজালকে নস্যাৎ করে দাও। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের, অখণ্ডতার, অস্তিত্বের প্রশ্নে আমরা গোটা মুসলমানরা যেন এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, দল মত নির্বিশেষে। আল্লাহ সেই মানসিকতা তৈরি করে দাও। আল্লাহ আগামীকালের মাহফিলকে তুমি কবুল করে নাও। যে বাড়িতে মেহমান হিসেবে ছিলাম, আমার চাচাজান বড় আন্তরিক মানুষ, তোমার দ্বীনের জন্য বড় নিবেদিত প্রাণ, তার প্রিয়তম স্ত্রী অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ তোমার গোলামের স্ত্রীকে শেফায়ে আজিলা, শেফায়ে কামেলা দিয়া দাও। আল্লাহ আমার চাচাজানের গোটা পরিবারকে রহমতের চাদরে ডেকে রাখো। এই সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যত সদস্য আছে আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। এই 2 দিনের মাহফিল বাস্তবায়নের জন্য যারা সময় দিল, শ্রম দিল, টাকা দিল, পয়সা দিল, কলিজার ঘাম ঝরালো, সকলের সময়, শ্রম, টাকা, পয়সা, বুদ্ধি, পরামর্শ কোরআনের জন্য কবুল করে নাও। ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ আমৃত্যু ইসলামের খেদমতে কাজ করার তৌফিক দাও রব্বুল আমিন। আল্লাহ দোয়া কবুল হয়েছে, এই আশা নিয়ে আমরা হাত নামাতে যাচ্ছি। তোমার কাছে বিনীত ফরিয়াদ করছি, জানি না কার জন্য 3.5 হাত মাটি বাইনা নামা হয়ে গেছে, জানি না কার জন্য সাদা কাফনের কাফন বরাদ্দ হয়ে গেছে, জানি না মৃত্যুর দূত মালাকুল মউত কোন সময় শিওরে হানা দেবে। কত জ্ঞানীর জ্ঞান থাকবে না, পণ্ডিতের পাণ্ডিত্য থাকবে না, বুঝবানের বুঝ থাকবে না। রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, বিছানায় ফেলে রেখে তিলে তিলে যন্ত্রণা দিয়ে ইমান হারা করে মরণ দিও না। আল্লাহ মরণ যেদিন দিবে তোমার দ্বীনের পথে শহীদি মরণ নসিব করে দিও। আল্লাহ মরণ যেদিন দিবে কোনো এক জুম্মা বারে যাই নামাজে সেজদারত অবস্থায় ইমানি হালতে মরণটা দিয়া দিও। আর মরণকালে আমাদের সকল আর জবানে জারি করে দিও তৌহিদের মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।